এদিকে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি সরকার কাজ করছে জানিয়ে দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্ব সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করা হবে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম বলেন, জনগণ চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হবে। হাসান মাহমুদের রিপোর্ট। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। বলেন, নিয়ম নীতি থাকার কারণে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিএনসিসির সদ্য নিয়োগ পাওয়া প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, জনগণের অভাব অভিযোগ পূরণ করতে কাজ করা হবে। ঢাকা শহরটাকে বাসযোগ্য করতে পারি, সেটার জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে ইনশাল্লাহ আমরা সফল হতে পারি। জনগণের আস্থা নিয়ে যাতে তাদের যে সমস্ত চাওয়া পাওয়া যা আছে সেটার জন্য চেষ্টা করব। আব্দুস সালাম বলেন, ঢাকা মহানগরীতে অনেক সমস্যা রয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের চাহিদা মতো কাজ করতে চান তিনি। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক। হাসান মাহমুদ, RTV, ঢাকা।